নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বিটিআর নির্বাচনে ঝড়ো প্রচার হিমন্তের। এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি 12টি আসন জিতবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মালুগ্রামে বরাক নদীর ভাঙ্গনে বিপদের আশঙ্কা প্রকাশ করে সিপিআইএম এর স্মারকপত্র জেলা আয়ুক্তকে। শিলচর ডিএসএ পরিচালিত ওপেন বরাক মহিলা ফুটবল প্রতিযোগিতায় জয়ী পালংঘাট মুনলাইট ক্লাব। এবারে বিস্তারিত খবর। বিটিআর নির্বাচনে ঝড়ো প্রচার হেমন্তের। এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি 12টি আসন জিতবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিআর নির্বাচনকে সামনে রেখে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোকরাঝাড়ের দুটি সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এর ফাঁকে মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান, প্রতিকূল আবহাওয়ার বাধা সত্ত্বেও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা বিজেপির প্রতি মানুষের সমর্থনকে প্রমাণিত করেছেন এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের অসীম ভালোবাসা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে বিকশিত বিটিআর। তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি 12টি আসন জিতবে। বিজেপি সবাইকে ভালোবাসার সাথে একসাথে রাখবে বলেন মুখ্যমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিটিআরে কোনো শত্রু নেই, সবাই বন্ধু। এখানে ভালোবাসা এবং সম্প্রীতির সাথে নির্বাচন খেলা হবে বলেন মুখ্যমন্ত্রী শর্মা। আশা কৰোঁ যে এইবাৰ বিটিআৰৰ নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টি এটা শক্তিশালী দল হিচাপে প্ৰতিষ্ঠা হ'বলৈ সক্ষম হ'ব। ইলেকশ্যন ঘোষণা হোৱাৰ পিছত দতমাত আকৌ আহিম আৰু ৰাইজৰ লগত আকৌ লগালগি হ'ম। আজি ইমান ৰাইজৰ উপস্থিতি সি সঁচাকৈয়ে আমাক আনন্দিত কৰিছে। দতমাবাসী ৰাইজক মই মোৰ কৃতজ্ঞতা জনাইছোঁ। মই ওদালগুৰিত 3টা, তামোলপুৰত 3টা 6টা, বাক্সাত 2টা 8টা, চিৰাঙত 3টা 11টা, আজি 12 নম্বৰ। সেইকেইটা সমষ্টিটো গোটেইকেইটা জিকিম। 12 মানে চক ইলেকশ্যনতো প্ৰতিদিনে পৰিৱেশ সলনি হয়। আজি যদি ইলেকশ্যন হয় 12টাই জিকিম, কিন্তু অহাকালি কি হ'বতো ময়ো ক'ব নোৱাৰোঁ। গতিকে না, পূজাৰ আগতে ইলেকশ্যন হ'ব, পূজাৰ আগতে ৰিকাউণ্টিং যদি ক'ৰবাত কৰিব লাগে ৰিপুলিং হ'ব, আৰু পূজাৰ আগতে ইলেকশ্যনৰ ৰিজাল্টটো ডিক্লেয়াৰ হ'ব। অৰ্থাৎ 28 তাৰিখে 29 তাৰিখৰ পৰা পূজা, 27 আৰু 28 তাৰিখৰ ভিতৰত আমি নতুন বিটিআৰ দেখা পাই যাম। চক মই এইটো কথা বিচাৰোঁ যে বিজেপি যদি থাকে, আমি বিজেপিয়ে সকলোকে একেলগে বান্ধি ৰাখিব। বিজেপি যদি নাথাকে সকলোৱে একেলগে বান্ধ খাই নাথাকিব। এডাল মৰমৰ বান্ধ, এই মৰমৰ বান্ধটো বিজেপিয়ে অলপ টাইট কৰি ৰাখিব। সেইকাৰণে বিজেপিক আমাক লাগে। এইটো দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক মিছকোট কৰা হৈছে। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক অসমত গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াই বনাইছিল, আৰু আমি সকলো মিটিঙতে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকক সমৰ্থন কৰোঁ। 6 শিডিউল অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই বনাইছিল, আমি অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াক সন্মান কৰোঁ। আৰু যোৱা 4.5 বছৰ 5 বছৰ মইতো একেটাই কাম কৰি আছোঁ যে 6 শিডিউল সফল হওক, ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক সফল হওক, লগতে বাকী জনগোষ্ঠীৰ ৰাইজেও মাটিৰ অধিকাৰখিনি পাওক। বেলেগ অধিকাৰ বেলেগ কথা, মাটিখিনি পাওক। এইটো কামৰ কাৰণে লাগি আছোঁ। গতিকে ইয়াতে সিদিনাখন দিলীপ শইকীয়াই কিবা কৈছিলে, কিবা বুজি গ'ল। গতিকে মই ভাবোঁ যে এই বিষয়টোক লৈ ৰাজনীতি কৰা উচিত নহয়, কাৰণ সকলোৱে জানে যে বিজেপি জনজাতীয় ৰাইজৰ লগত আছে। সেই কথাটো সকলোৱে জানে, ইয়াত আৰু বিতৰ্কৰ কোনো স্থান নাই। বড়োলেণ্ডত ইলেকশ্যন হ'ব, ইলেকশ্যনৰ এটা ৰিজাল্ট ডিক্লেয়াৰ হ'ব। গতিকে বড়ো ৰাইজে বা বড়োলেণ্ডৰ ৰাইজে কাক মৰম কৰে এইটো আমি ইলেকশ্যনৰ পিছতহে গম পাম। গতিকে আমার মালুগ্রামে বরাক নদীর ভাঙ্গনে বিপদের আশঙ্কা, সিপিআইএম এর স্মারকলিপি জেলাধিপতিকে।
শিলচর মালুগ্রামের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। মাটিতে ফাটল ও অংশবিশেষ নদীতে ধসে পড়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ, পুরনো রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বহুতল নির্মাণেও পাড় দুর্বল হয়েছে বলে স্থানীয়দের দাবি। আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুৎ দেব, সমীরণ আচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, দীপক চক্রবর্তী, দেবজিৎ দেব, সুভাষ দেব প্রমুখ। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ সহ যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে গোটা মালুগ্রাম অঞ্চল ভয়াবহ বিপদের মুখে পড়বে। আমাদের মনে হচ্ছে যে নদী যে কোনো অবস্থায় বাঁধ ভেঙে মালুগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয়, যাতে মালুগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য। আগে একবার ঝাওয়া পাথর দিয়ে এটাকে বাঁধানো ছিল এবং বহু বছর সেটা টিকেও ছিল, কিন্তু তারপরে বিগত 10-15 বছর আগেই এই অঞ্চলটাতে আবার ফাটল দেওয়ার পরে বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এসে বারবার দেখার পরে কিছু টেম্পোরারি জাস্ট কিছুটা অস্থায়ীভাবে কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল। সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে। এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম, এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানে বাঁধ এফেক্টেড হলে গোটা মালুগ্রাম অঞ্চল প্লাবিত হবে। সুতরাং আমরা দাবি করছি, আজকে স্মারকলিপি দিচ্ছি আমরা জেলাধিপতির কাছে, এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই নদীর পার এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে। শিলচর ডিএসএ পরিচালিত ওপেন বরাক মহিলা ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয়লাভ করল পালংঘাটের মুনলাইট ক্লাব। শিলচর ডিএসএ পরিচালিত ওপেন বরাক মহিলা ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয়লাভ করল পালংঘাটের মুনলাইট ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত নকআউট খেলা জিতে মুনলাইট ক্লাব 4-0 গোলের ব্যবধানে পরাজিত করে বদরপুর অসমিয়া উইমেন ফুটবল দলকে। শুক্রবার প্রতিযোগিতার কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ফুটবল সচিব বিকাশ দাস। উল্লেখ্য, মোট 14টি দলকে নিয়ে এবার আসর শুরু হয়েছে গত 4 আগস্ট থেকে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 24 আগস্ট। একুশ শতকে এই দৃশ্য নিঃসন্দেহে বেদনাদায়ক। এটি শ্রীভূমি জেলার সোনাইরপাড় গ্রামের একটি দৃশ্য। 21 শতকে এই দৃশ্য নিঃসন্দেহে বেদনাদায়ক। এটি শ্রীভূমি জেলার সোনাইরপাড় গ্রামের একটি দৃশ্য, যেখানে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামে প্রবেশের জন্য কোনো ভালো রাস্তা নেই। বর্ষার ফলে কাদাময় হয়ে পড়া রাস্তা দিয়ে সুশীল দত্ত নামের একজন রোগীকে চেয়ারে বসে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দৃশ্যটি ওই এলাকার উন্নয়নের প্রকৃত চিত্রকে স্পষ্টভাবে সামনে এনেছে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই এলাকা পূর্বে দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল, কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে সোনাইরপাড় গ্রাম
বর্তমানে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে যুক্ত হয়েছে। অথচ দক্ষিণ শ্রীভূমি থেকে প্রতিনিধিত্বকারী প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ তার কেন্দ্রে কতটা উন্নয়ন করেছিলেন এই ভিডিও যেন তারই বাস্তব প্রমাণ। এখন যেহেতু সোনাইরপাড় গ্রাম পাথারকান্দি কেন্দ্রের অন্তর্গত, তাই বর্তমান বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই দৃশ্য প্রত্যক্ষ করার পর গ্রামের উন্নয়নের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই হবে লক্ষ্য রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়। দৌড়াদৌড়ি হাকো আমার খান মত লইয়া গাড়ি অনু কাকু নাই তো সকলো বাড়ি অনু হইব আর কি আনবো বেশি আর যক্ষ্মামুক্ত ভারত গড়ার সংকল্পে বাস্তবায়িত করতে উধারবন্দের শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে এক্স-রে ইউনিটের উদ্বোধন বিধায়ক মিহিরকান্তি সমেত। প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত করার সংকল্পকে বাস্তবায়িত করতে উধারবন্দের শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে এক্স-রে ইউনিটের উদ্বোধন হলো। বৃহস্পতিবার বেলা 11টায় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের হাত দিয়ে শালগঙ্গা মডেল হাসপাতালে এক্স-রে ইউনিটের উদ্বোধন হয়। উদ্বোধন করতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোমের নজরে পড়ে হাসপাতালে এক্স-রে পরিষেবার জন্য যে মেশিনটি বসানো হয়েছে সেটি পুরাতন। তাই তিনি সঙ্গে সঙ্গে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায়কে জিজ্ঞাসা করলে জানতে পারেন সিভিল হাসপাতাল থেকে এই মেশিনটি দেওয়া হয়েছে। বিধায়ক মিহিরকান্তি সোম নির্দেশ দেন, এক্স-রে মেশিন শিলচর ছাড়া এতটা অঞ্চলে নেই। দীর্ঘদিনের তপস্যার ফলে শালগঙ্গা মডেল হাসপাতালে এক্স-রে মেশিন বসানো সম্ভব হয়েছে। বর্তমানে এই মেশিন দিয়ে কাজ চলুক, অতি দ্রুত নতুন মেশিন বসানো হোক। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সোম বলেন, আগে এই হাসপাতালে ছাগল গরু ঘুমিয়ে থাকত। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে হাসপাতালটিতে রোগী পরিষেবার উপযোগী হয়ে উঠেছে। বর্তমানে এই হাসপাতালে এক্স-রে মেশিন বসানো হয়েছে। আগামীতে সোনোগ্রাফি মেশিন বসানোর প্রচেষ্টা তিনি করছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর আরও উন্নতির চেষ্টা করবেন। বিগত করোনার সময়কালে এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় অনেক লোক উপকৃত হয়েছেন। মেশিন এই যে স্যার এটা না এটা কিলো তারপর পুরো মেশিন না এটা ফটো ভিতরে আর পয়সা রাখা হয়েছে এবং এখানে মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় সবাই ম্যানেজমেন্ট কমিটি মেম্বার জেপিটি এবং নতুন যারা সিলেক্টেড হয়েছেন বিভিন্ন পর্যায়ে সবাইকে আজকের দিনে সবাইকে আমার তরফ থেকে, আমি এখানে ভারপ্রাপ্ত ইনচার্জ আমার তরফ থেকে এবং আমার স্বাস্থ্যকর্মী বা ডক্টর সিস্টার সবার তরফ থেকে আমি শুভেচ্ছা। আর আপনারা জানেন এখানে জঙ্গলে ভরা ছিল, ছাগল গরু এখানে ঘুমাতো। এই দুর্দশা ছিল এখানে। লাস্টে আমরা তখন, আমি বিধায়ক না তখন, সেই সময়ে আমরা মিডিয়াকে এনে সমস্ত এই যে অটল বিহারী বাজপেয়ীর সময় সে স্বাস্থ্য, গ্রামের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এই মডেল তৈরি করা হয়েছিল। আর তার জায়গাও দান করেছেন অনেকেই মিলে। এখানে আমাদের শালগঙ্গার প্রতিবেশীরা জন্ম দিয়েছে এখানে সুচিকিৎসার জন্য। কিন্তু দুর্ভাগ্য বিল্ডিংটাই হয়েছে, সেই সময়ে বিল্ডিংটার যে কাজকর্ম হয়েছে অত্যন্ত নিম্নমানের। আমি এটাকে 3 বার রিপেয়ারিং করিয়েছি, একবার না 3 বার, ছাদ থেকে নিয়ে। এখনো প্রায় জায়গাতে দেখা যাচ্ছে
গতিকে আজকের দিনে আমরা এই বিল্ডিংটা যাই হোক, এত বিশাল বিল্ডিং, এই এলাকাতে মডেল ইয়ের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এইটাই টিকল। এখানে আমাদের করোনার সময় যথেষ্ট সার্ভিস আমরা এখান থেকে পেয়েছি। ডক্টর টিম, সমাজসেবীরা সবাই মিলে এখানে কাজ করেছে। আমি আশা রাখি আগামী দিনে সেটা আরো ভালো হবে। এখানে যে এক্সরে মেশিন আমরা বসিয়েছি, সেই এক্সরে মেশিনটা কম্পিউটার সাইডে যেগুলো সব যে ডিভাইস আছে সেগুলো আছে সব নতুন, কিন্তু যেটা আমাদের ক্যামেরা যেটাতে ফিট করা আছে, যেটা এক্সরে করবে, সেটা পুরনো। আমরা বলেছি, যাই হোক এটা কোন কারণে হয়েছে জানি না। যে তিনটে এসছে পালংঘাটের জন্য এসছে, আর এসছে কোথার জন্য, কচুদরম, আর এটা মডেলের জন্য শালবুঙ্গা। কিন্তু শিলচর সিভিল থেকে এটা এসছে। আমরা যেটা নতুন মেশিনটা আমি ডিসিকে এখনই কথা বলছি, এবং ওইখান থেকে আমি যাতে কাল পরশুর মধ্যে আমি নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করবো। জয়েন্ট একটা কাজ আছে, এবং আমার এই নতুন মেশিনটা আমার চাই, এবং পরে তখন আমাদের সেবা হবে। এটা দিয়েও ফটো আসছে, সব আসছে, কিন্তু আমার যেহেতু আমার নতুন, আমি কেন এখানে আমি পুরনোটা নেব? আমার পুরনোটা দরকার নেই, আমার নতুনটা আসে স্টল হবে খুব শীঘ্রই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমাদের বিডিএসও ছিল এক সময়। যখন বিডিএস ছিল তখন আমার মেশিন, আমার চেয়ার ছিল না, ডেন্টাল যে ফ্যাসিলিটিগুলো ছিল না। যখন ডেন্টাল ফ্যাসিলিটি না থাকে, এখান থেকে নতুন করে কাঠি করা হয়েছিল। কাছাড় জেলা পরিষদের বিজেপি বোর্ড গঠন করায় মন্ত্রী কৌশিকের শুভকামনা। শিলচর রাজীব ভবনে প্রথমবারের মতো 16 জনকে নিয়ে উপস্থিত হয়ে 17টি ভোট পেয়ে বিজেপি কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠন করায় খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক রায়। বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ওপর আস্থা রেখে মানুষ এবারের পঞ্চায়েত নির্বাচনে কাজ করেছেন। কাছাড় জেলা পরিষদের 17 জন সদস্য বাকি 8 জনের সঙ্গে টিম হিসেবে কাজ করে জেলার উন্নয়নকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আসন্ন 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত গঠনের যে স্বপ্ন নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন, সেদিকে লক্ষ্য রেখে পরিষদের নবনির্বাচিত সভাপতিকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সমারোহে কাছাড় জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার জানান, আগামীতে একটি বৈভবশালী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। এই সময় কাছাড় জেলা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া নিজেকে গর্বিত মনে করছেন তিনি। পরিষদের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাওয়ার পাশাপাশি গ্রাম কাছাড়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকল স্তরের কর্মীসহ জনগণের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি। বোনেরা উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা খুব সৌভাগ্যবান যে আজকের জেলা পরিষদ দায়িত্ব নিয়েছি। এটা শুধু জেলা পরিষদের দায়িত্ব নয়, আমাদের সামনে ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকাল চলছে, আর এই পিরিয়ডে সভাপতিত্বর কাজ শুরু করেছেন অমিত ভাই, আর আমি সেটাতে অংশগ্রহণ করছি পঞ্চম সভাপতি হিসাবে। অমৃতকালের সময়ে আমাদের সামনে একটা বৈভবশালী রাষ্ট্র নির্মাণের চিন্তা আমাদের সবার মননে আছে। আমরা বাল্যকাল থেকে একটা গুঞ্জন আমাদের হৃদয়ে জাগে, আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়। আর আমাদের সাংগঠনিক যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে রাজুজি গতদিন সভায় বলেছিলেন যে ভারত মায়ের জয়ধ্বনি দিতে দিতে পুলক কুণ্ডলিতে ভারত মাতার একটা ছবি আমাদের সামনে উঠে আসে। আর সেই ছবিটা আমরা কল্পনা করি একটা বৈভবশালী মূর্তির মতন। আর আমরা আরেকটা এখানে অনেকভাবে ভাববেন যে আমরা জয় শ্রীরামের ধ্বনিও কখনো কখনো দেই, তো সেটা জয় শ্রীরামের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। সম্পর্কটা জয় শ্রীরামের সময়ের যে শাসন ব্যবস্থা সেটার সঙ্গে সম্পর্ক, তার জন্য জয় শ্রীরামের ধ্বনি। আমরা স্বাধীনতার পরে অমৃতের যে উদ্গরণ হয়নি এমন নয়, কিন্তু সব অমৃত কিছু কিছু শাসক নিজস্ব পকেটে নিয়েছেন আর বিষ ছড়িয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষের বিষ ছড়িয়েছিল এতদিন। আমরা 2014 থেকে
আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর আমাদের আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই অমৃত পিরিয়ডের সময় সমস্ত বিষ এরা ধারণ করছেন, কণ্ঠে জনগণের জন্য সমস্ত ধরনের অমৃত বিতরণ করার প্রয়াস করছেন। আমরা সেই অমৃত, আমি আমার কলিগদের বলবো, আমার আধিকারিকদের বলবো যে আমরা একটা সুন্দর সময়ে, একটা সুন্দর চিন্তায় যখন আমরা এই শাসন ক্ষেত্রে আসছি, তো সবার সামনে, সবার মনেও যেন সেই একটা মূর্তি, ভারতবর্ষের বৈভবশালী মূর্তি আমরা লক্ষ্য করি, আমরা সেটাকে সামনে রেখে সংকল্পবদ্ধ হই। আর সেভাবে প্রত্যেক আধিকারিককেও বলবো যে আমাদের সঙ্গে, আর সেই যে আনন্দ, সেই আনন্দটা যাতে আমরা অনুভব করতে পারি, আর সেই আনন্দের মধ্য দিয়ে যাতে আমরা আমাদের কার্যকলাপটা কাটাতে পারি। নানা কার্যসূচির মাধ্যমে চতুর্থ জাতীয় জ্যাভলিন দিবস পালন করলো শিলচর ডিএসএ। নানা কার্যসূচির মাধ্যমে চতুর্থ জাতীয় জ্যাভলিন দিবস পালন করল শিলচর ডিএসএ। পুরুষ মহিলা বিভিন্ন গ্রুপের প্রতিযোগীকে নিয়ে এদিন দুপুরে এক জ্যাভলিন প্রতিযোগিতা আয়োজন করা হয় এই উদ্দেশ্যে। এছাড়াও বিকেলে এক আলোচনা সভার মাধ্যমে 7 আগস্ট চতুর্থ জাতীয় জ্যাভলিন দিবস পালন করা হলো সংস্থায়। সুরেন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে মোট 22 জন জ্যাভলিন থ্রোয়ার অংশগ্রহণ করেন মহিলা পুরুষ জুনিয়র এবং সিনিয়র বিভাগে 2টি গ্রুপে। এতে ছেলেদের বিভাগে প্রথম হয়েছেন অভিষেক দুবে, দ্বিতীয় হয়েছেন দিবাকর সিং এবং তৃতীয় হয়েছেন আমিনুল ইসলাম লস্কর। মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে হেমবতী গৌড়, উষা গৌড় ও সম্পিকারিয়া। বিচারকের দায়িত্বে ছিলেন নীলকমল সিং, আশুতোষ রায়, নির্মাল্যনাথ, নজরুল আলম লস্কর এবং সত্যজিৎ দাস। বিকেলে ডিএসএর তুলসী দাস বণিক কনফারেন্স হলে জ্যাভলিন দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজিত হয়। দেশের গর্ব নীরজ চোপড়ার অলিম্পিকে কৃতিত্বের সম্মান জানিয়ে 7 আগস্ট দিনটি জ্যাভলিন দিবস হিসেবে পালন করা হচ্ছে বলেন মূল বক্তা সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। এই ডিসিপ্লিনে উন্নতি করার জন্য অনুশীলনের পাশাপাশি উপযুক্ত পরিকাঠামোর উপর জোর দেন তিনি। আসাম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের আহ্বানে দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করার জন্য ভারপ্রাপ্ত সচিব, মাইনর সচিব সহ সদস্যদের ধন্যবাদ জানান সভাপতি। জ্যাভেলিন কিন্তু নতুন কিছু না, এটা অনেক পুরোনো খেলা। আমরা একদম ছোটবেলায় জ্যাভেলিন থ্রো করেছি। জ্যাভেলিন থ্রো খুবই সহজ খেলা, কিন্তু এইটার মধ্যেও যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এইসব হওয়া ভীষণ ভীষণ স্কিল দরকার। কারণ এই জায়গাটার শক্তিটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো নীরজ চোপড়াকে আমরা সম্মান জানানোর জন্য, নীরজ চোপড়া আমাদের জন্য গোল্ড এনেছে, এটা একটা বিশেষ অনুভূতি, বিশেষ ব্যাপার ছিল। তাই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া 7 আগস্টকে বেছে নিয়েছে। 7 আগস্টেই আমাদের সোনায় জয় হয়েছিল টোকিও অলিম্পিকে। অরিজিৎ গুপ্ত যেটা বললেন, এটা টু বি স্পেসিফিক 87.58 মিটার ছিল ওর দূরত্বটা, 87.58 তখনের সময় গোল্ড এনেছিল। কিন্তু তার পরবর্তীকালে কিন্তু আরো নীরজ চোপড়ারই রেকর্ড 90 পেরিয়েছে, তারপরে 92 পর্যন্তও গেছিল। তো যাই হোক, এগুলো কিন্তু ভেরি করে, কারণ কি সবার স্ট্রেংথটা, থ্রোটা সবকিছু সবসময় একই লেভেলে নাও থাকতে পারে। পারফরমেন্স সবারই খেলাধুলাতে কম বেশি হয়ে যায়, এই রেকর্ডটা ওর ছিল। তো যাই হোক, ও আমাদের স্টার প্লেয়ার। উধারবন্দের নগর চা বাগানে অনুষ্ঠিত প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি সহ 50,000 নগদ অর্থ জয় গোয়াবাড়ি দলের। উধারবন্দের নগর চা বাগানের খেলার মাঠে প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি সহ 50,000 টাকা নগদ অর্থ ছিনিয়ে নিল গোয়াবাড়ি দল। বুধবার বিকেল 4টায় নগর খেলার মাঠে এক জনসমুদ্রে পরিবেশে প্রায় 30,000-এরও বেশি দর্শকের দৃষ্টির মধ্যবিন্দুতে ইন্দ্রনগর পুঞ্জি বনাম গোয়াবাড়ি পুঞ্জির খেলোয়াড়ের মাধ্যমে ফাইনাল সম্পন্ন হয়। টানা 90 মিনিট দু দলের পায়ের জাদুতে এমন আকর্ষণ ছিল। 0-2 সমসাময়িক গোল হওয়ায় শেষ মুহূর্তে টাই ব্রেকারের মাধ্যমে ইন্দ্রনগর দল থেকে প্রাইজ মানি 50,000 টাকা সহ চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়ে গেল গোয়াবাড়ি পুঞ্জি। এই খেলার রানার্স আপ হল ইন্দ্রনগর পুঞ্জি, প্রাইজ মানি 20,000 টাকা সঙ্গে ট্রফি। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, চণ্ডীঘাট বাগানের 2 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চিরঞ্জিত চৌধুরী, শুভেন্দু দাস, চণ্ডীঘাট বাগানের বড়বাবু
অমর মহালি সহ বাগানের সব কর্মচারী ও বাগান পঞ্চায়েত প্রমুখ। বিধায়ক সোম বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই খেলায় মোট 32টি টিম ছিল। তাদের মধ্যে ফাইনাল খেলায় গোয়াবাড়ি পুঞ্জি বনাম ইন্দ্রনগর পুঞ্জি পৌঁছতে পেরেছে। कोई छोड़ना नहीं चाहते और एक बार फिर बेहतरीन प्रयास, लेकिन काफी चौकने हैं गोलकीपर। कोई भी एक इंच जमीन छोड़ना नहीं चाहे। बात करें तो ये मैच काफी रोचक होने वाली है। आज के ऑनरेबल रेफरीज के साथ खिलाड़ियों की पहचान, आमंत्रित कई प्रमुख अतिथि आज हमारे बीच मौजूद हो चुके हैं और मैदान के चारों तरफ कतारों की तादाद में लोगों की जमावट सभी दर्शक श्रोताओं पर जोरदार तालियों की उम्मीद करता हूँ। बहुत ही बेहतरीन उमदा माहौल नगर के इस मैदान में। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। বিটিআর নির্বাচনে ঝড়ো প্রচার হিমন্তের। এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি 12টি আসন জিতবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মালুগ্রামে বরাক নদীর ভাঙ্গনে বিপদের আশঙ্কা প্রকাশ করে সিপিআইএম এর স্মারকপত্র জেলা আয়ুক্তকে। শিলচর ডিএসএ পরিচালিত ওপেন বরাক মহিলা ফুটবল প্রতিযোগিতায় জয়ী পালংঘাট মুনলাইট ক্লাব। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।